রোজ গার্ডেন পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত এই রোজ গার্ডেন খুবই সুন্দর নান্দনিক একটি রাজপ্রাসাদ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায় এই বাড়িটি দেখার জন্য। রোজ গার্ডেন নামকরণ করা হয়েছিল কিভাবে? এখন এই বাড়িটির সামনে যে গোলাপ বাগান দেখা যাচ্ছে, এই গোলাপ বাগান থেকে এর নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন। এই প্যালেসটি তৈরি করার পিছনের ইতিহাস শুনলে হয়তো আপনিও অবাক হবেন। রোজ গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষিকেশ দাস। এই প্যালেসটি প্রতিষ্ঠা করার পিছনে খুবই দুঃখজনক একটি ঘটনা ছিল ঋষিকেশ দাসের জীবনে। ঋষিকেশ দাস একদিন এক পার্টিতে গিয়েছিলেন। সেই পার্টিটি ছিল বর্তমান বলদা গার্ডেনের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর পার্টি। সেই পার্টি থেকে ঋষিকেশ দাস কোনো এক কারণে চরম অপমানিত হয়ে এসেছিলেন। সেই অপমানের বদলা নিতেই তিনি 1931 সালে এই রোজ গার্ডেন প্যালেস নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন কাজ চালিয়ে নেওয়ার পর তিনি অর্থের কাছে হেরে গিয়ে এই প্যালেসটির কাজ আর এগিয়ে নিতে পারেনি। ঋষিকেশ দাস ছিলেন একজন ব্যাংকার এবং ব্যবসায়ী। তিনি ইট সুরকি তৈরি করতেন এবং চুন, কাঠ ও কয়লার ব্যবসা করতেন। তিনি একজন জমিদারও ছিলেন। তিনি মিউনিসিপাল স্ট্রিট থেকে নারিন্দা পোল পর্যন্ত বৈদ্যুতিক আলোর খরচ বহন করতেন। এই কারণেই ওয়াল্টার রোডের এই অংশের নামকরণ করা হয়েছে ঋষিকেশ দাস রোড। এটি পূর্ববর্তী ওয়াল্টার রোডের একটি অংশ থেকে তৈরি হয়েছিল। তার ব্যবসায় বড় ধরনের দশ নামার কারণে মাঝপথে এসে এই প্যালেসটি বিক্রি করতে বাধ্য হন। তাই 1937 সালে খান বাহাদুর নামে এক ভদ্রলোকের কাছে এই প্যালেসটি বিক্রি করে দেন। তবে খান বাহাদুর সাহেবের মৃত্যুর পরে এই বাড়ির দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে হুমায়ুন সাহেব। আর সেখান থেকে এই বাড়িটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি পায়। রাজনৈতিক ইতিহাসও এই বাড়িটির ভূমিকা অপরিসীম। 1949 সালে হোসাইন শহীদ সরওয়ার্দী এবং আব্দুল হাশেম এই দুইজনের নেতৃত্বে এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়, যেটা পরে আওয়ামী লীগ নামে পরিচিতি পায়। রোজ গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা। এই প্যালেসটি সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার এবং সোমবার 2টা পর্যন্ত। সোমবার 2টার পর গার্ডেনের গেট খুলে দেওয়া হলেও রাজপ্রাসাদের দরজা বন্ধ থাকে, আর অন্যান্য দিন খোলা থাকে। তাই সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এখানে কিভাবে আসবেন? ঢাকার যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন ঢাকার সায়দাবাদ অথবা রাজধানী মার্কেট। এখানে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই আপনাকে রোজ গার্ডেনে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।